কি ঝুমা, তুমি এখানে কিছু বলবে? আপনি ভেতরে যাবেন না? আমি না, মানে আমি আজ একটু তাড়ায় রয়েছি, তো অন্য কোনো দিন যাব। আপনি যে কোনোদিন যাবেন না সেটা আমি জানি। আমি যে যাব না সেটা তুমি বুঝলে কোত্থেকে? সেদিন আপনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটার পর। ঝুমা প্লিজ, ওসব কথা থাক। কিন্তু আমার যে আপনাকে একটা কথা বলা খুব দরকার। কি কথা? সারা জীবন অনেক ভুল করেছি, তবু কিছু হয়তো ভালো কাজ করেছিলাম, তাই ছোট মা আমাকে আশ্রয় দিয়েছে। জানেন তো, এখানে সবার সাথে বেশ কেটে যাচ্ছে জীবন, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম সব কিরকম এলোমেলো হয়ে গেল। মনে হলো আপনি সেই মানুষ যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। কিন্তু তুমি আমাকে আমি আপনাকে ভালোবাসিনি। না না ঝুমা, আমার মনে হয় কিছু একটা গন্ডগোল হচ্ছে। আর তাছাড়া এসব তুমি কি বলছো? তুমি তুমি আমাকে ভালো করে চেনো না, জানো না আমি কি কি ছিলাম, এখন কি আছি, এসব তুমি কিছুই জানো না। কিন্তু আমি কিচ্ছু জানতে চাই না। কেন এরকম করছে ঝুমা? কি চায় ও? কেন এভাবে আমাকে লোভ দেখাচ্ছে? কেন বারবার আমার মনে হচ্ছে যে আমি তোমারটাকে সাড়া দিই? কেন? আপনি না করবেন না। বেশ, আমার সাথে তাহলে আলাদা করে আজ রাতে গঙ্গার ঘাটে দেখা করো, কেমন? আসি। ও বাবা, ছোট হলে কি হবে, মেয়ের এলেম আছে দেখছি। কিন্তু নীলকে বিশ্বাস করাটা ঠিক হবে? কনকটাকে বলে ঝুমাকে আটকাতেই হবে। নীল নিশ্চয়ই ঝুমার কোনো ক্ষতি করবে। I'm asking you again, কেন এসেছিল নীল এখানে? কি করতে এসেছিল? উনি লজ্জা পেয়েছেন সেই জন্য। ও কাম অন, ওর মতো ছেলেদের আমার চেনা আছে, ওদের কোনো মান সম্মান নেই। যদি সেলফ রেসপেক্টটা থাকতো না, তাহলে আমার কাছে এসে অ্যাপোলোজাইজ করতো। উনি চেয়েছিলেন, আমি ভয় ওনাকে বারণ করেছিলাম। তুমি সত্যি কথা বলছো তো কনক? তুমি বিশ্বাস করো না আমাকে? তুমি নিজের উপর যা রিস্ক না তারপর তো ওর ওপর চাইলে আমি ভরসা করতে পারি না। পুজোর দিনে এসব কথা বলতে নেই। ঘরে চলো, আমি গ্রিন টি করে দিচ্ছি। দাঁড়াও কনক, আজ তোমায় একটা কথা দিতেই হবে। কথাটা হচ্ছে তুমি আমাকে না বলে আর কোনো ঝুঁকি নেবে না। আসলে আমার ভয় লাগে কনক, যদি আবার তোমাকে হারিয়ে ফেলি সেই ভেবে যদি কিছু হয়ে যায় তোমার, আমি আর বাঁচতে পারবো না। কি বলছো তুমি? ঠাকুর যেন আমার পরমায়ু তোমায় দিয়ে দেন।
বাবা, কনকের হেব্বি বুদ্ধি হয়েছে তো দেখছি। নিজের বরকে ঠিক সামলে নিয়েছে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কনক দাদা ভাইয়ের কাছ থেকে সত্যিটা আড়াল করছে কেন? বলে দিলেই তো হয়। আজ অলি অরূপের কথা ভেবে তোমার কাছ থেকে সত্যিটা আড়াল করতে বাধ্য হলাম আমি। আমায় ক্ষমা করে দিও ঠাকুর। হয়েছে এবার শান্তি? একদিন না বেরোলে চলছিল না বুঝি না? না বেরোলে কি আর অত সুন্দর ঠাকুরটা তুমি দেখতে পেতে? আর কাল থেকে কত ভিড় হয়ে যেতে বলো তো? আচ্ছা ঠিক আছে, আর পাকামো করতে হবে না, এবার চলো। কোথায়? কোথায় মানে কি, বাড়ি যেতে হবে না, চল। না, আমি আরেকটা করবো। আরে চোখে দেখতে পাও না? অসভ্য কোথাকার, বাবারে। ধ্যাৎ। চল। বৃষ্টি, বৃষ্টি কই গেলি? বৃষ্টি, ইয়ার কি মানে সেদিকে? বৃষ্টি, 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 বৃষ্টি কোথায় তুই? স্ত্রী আর কি করবে বলো? তুমি তো চোখেই দেখলে তোমার মেয়ে একদম কেঁদে কেটে অস্থির, বাধ্য হয়ে তোকে ঠাকুর দেখতে নিয়ে গেল। তার মানে আমি ভালোই বুঝতে পারছি বৃষ্টি আপনাদের খুব জ্বালাতন করছে। আরে না না, ওইটুকু মেয়ে আবার কি জ্বালাবে? আরে পুজোর দিনে ওইটুকু মেয়ে ঠাকুর দেখতে চাইবে না? কি যে বলো না তুমি। ওই দেখুন বড়দা, আরেকজন ভদ্রলোক একেবারে নিজের ঠাকুরকে খুঁজে সঙ্গে করে নিয়ে এখানে চলে এসেছেন। কি যে বলো না পিসু। না না সাত্তকীবাবু, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। দেখো সাত্তকীবাবু, বিয়ের পর আমাদের একমাত্র উপাস্য দেবী তো আমাদের একটি করে প্রভু। অন্যান্য ঠাকুরদের দিকে যে ফিরেও তাকাবো তার তো জো নেই, কি বলুন দাদা? হ্যাঁ, কি হয়েছে শ্রী? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রে শ্রী? কি হয়েছে? বৃষ্টি, বৃষ্টি, আমার বৃষ্টি এখানে এসেছে। মানে বৃষ্টি তো তোমার সঙ্গে গিয়েছিল? বৃষ্টি, বৃষ্টি নেই, ওখানে বৃষ্টি নেই। মানে জীবনে তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমি বৃষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না, বান্ধব বৃষ্টিকে কোথাও কি বলছো তুমি? বৃষ্টি কোথায়? তবে কি গুরুমা আমাকে এই ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দিয়েছিলেন? সবে তো তুলে এনেছি ওকে, এবার মুক্তিপঞ্চে মোটা টাকা আদায় করব, তারপর তাকে বিদেশে পাঠিয়ে আরো টাকা উপার্জন করব। তোমার ব্যবসায়িক বুদ্ধির তো কোনো তুলনাই নেই দেখছি। মা, আমাদের শত্রু তো একজন নয়, তিস্তা, দেবুদা, রমেশ চ্যাটার্জি। হয়তো ওরা একসঙ্গে হাত মিলিয়ে করছে। কারণ এই ধরনের কাজের জন্য আমাদের দেবু হচ্ছে উস্তাদ। একটা ফোনেই চৌধুরী বাড়ি অন্ধকার।